হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম একটা পাখির বাসা দেখাতে। পাখির বাসাটা অনেক দিন আগে দেখেছিলাম 3টা ডিম দেখছিলাম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যে পাখির বাসায় বাচ্চা ফুটছে কিনা আপনাদেরকে দেখাবো। আমি গাছে উঠতে পারি না, তারপরেও সাহস করে উঠেছি। এখন হাতটাও কাঁপতেছে ভিডিও করার জন্য শুধু। এই দেখেন, এই যে পাখির কি সুন্দর একটা বাচ্চা ফুটিছে। একটা না, আমার মনে হয় 3টাই ফুটিছে। আমি যে আজকে ফার্স্ট টাইম উঠলাম, আগে একদিন উঠছিলাম ডিম দেখছিলাম, আজকে এই যে বাচ্চা দেখতেছি একটা। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর কি আছে, বাচ্চাগুলো কিসের বাচ্চা আপনারা চিনে থাকলে কমেন্টে জানাবেন। বাচ্চাগুলোর এখনও চোখ ফুটেনি, বাচ্চা এই কারণে চেনা যাচ্ছে না কি পাখির বাচ্চা। আমি আপনাদের আরেকটা পাখি দেখাচ্ছি, দেখেন চিনতে পারেন নে। পাখি সব কটাই প্রায় সেমই, একটারও চোখ ফুটেনি এখনও। আমি ভাই গাছে উঠতে পারি না, অনেক ভয় করতেছে গাছে উঠে। এই দেখেন, এই যে আরেকটা, এটা ভালো বড় হয়ে গেছে, এটা চোখ ফুটবে। আপনাদের যদি জানা থাকে বলবেন এটা কি পাখির বাচ্চা। আমি পাখি পোষার জন্মের হাউস আমার, পাশে পাখি পুষতে ভালো লাগে, তাই পাখির বাসা দেখে বেড়াই। ছোটো থাকতে একটা অভ্যাস যে কোথায় পাখির বাসা এসব তালাশ করে বেড়াতাম। অনেক মনে আশা যে একটা শালিকের বাচ্চা পুষবো। আমার মনে হয় এটা শালিকের বাচ্চা না, এটা অন্য কোনো পাখির বাচ্চা। এটা আমার মনে হচ্ছে যে জুটকলি বলে না, সেই পাখির ওই যে আরেকটা বাচ্চা আইনে দেখাচ্ছে আপনাদের। 3টা বাচ্চা ফুটছে, বুঝছেন। এই পাখিগুলো যখন বড় হবে, একটু বড় হলে এখান থেকে আমি একটা পাখির বাচ্চা নেব, নিয়ে একটা পাখির বাচ্চা আমি পুষবো। মনে অনেক মানে একটা হাউস করে, বুঝছেন। দেখতে অনেক ভালো দেখাচ্ছে, মনের যা চাই তাই তো করতে হবে। এই দেখেন, পাখির বাচ্চারা এখন নড়াচড়া করতেছে না। প্রথমে আইসি ভাই সে আহা করে রয়েছে, এখন কোনো নড়াচড়া নাই। ভাই ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইবার করে দেবেন, একটা লাইক করে দেবেন। অনেক কষ্টে বানাইছি ভিডিওটা ভাই, প্লিজ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে দিন এরকম ভিডিও পেতে। কারণ আমি গাছের মাথায় এখন গাছের মাথাতে ভিডিও করতেছি, এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে পাখির বাচ্চা ধরছি। অনেক ভয় করতেছে, যদি বাতাস হয় তো পড়ে যাবো আমি। এই কারণে ভয়তে আর ভিডিও বাড়ানোর চেষ্টা করতেছি না। এখন নামবো গাছ থেকে, ভয় করতেছে অনেক। ভালো থাকবেন, পাখির বাচ্চা বড় হলে আবার দেখাবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।